নমস্কার বন্ধুরা, আমাদের ঘোরাঘুরি চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের নতুন ভিডিওটি। রথযাত্রার ঠিক একদিন আগে মা ও মেয়েতে ব্যারাকপুর থেকে ফেরি পেরিয়ে পৌঁছে গেলাম শ্রীরামপুর। সেখান থেকে টোটো ধরে পৌঁছে গেলাম বাংলার প্রাচীনতম এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হিসাবে বিখ্যাত হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের রথ দেখতে। প্রথমে আমরা মাহেশের জগন্নাথ মন্দিরটি ঘুরে দেখলাম। চলুন এখন আপনাদের জানাবো এই রথের ইতিহাস, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পুরীর অপর নাম শ্রীক্ষেত্র। এ বঙ্গেও রয়েছে একটি শ্রীক্ষেত্র, হুগলির মাহেশে। ঐতিহ্যের দিক থেকে পুরীর রথযাত্রার পরেই মাহেশের স্থান। পুরীর মতো মাহেশের জগন্নাথ মন্দির ঘিরেও রয়েছে নানা জনশ্রুতি। পুরীর মতো মাহেশের রথযাত্রারও রয়েছে সুদীর্ঘ ইতিহাস। মাহেশের রথের মেলার বর্ণনা রয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসেও। মাহেশকে বলা হয় নবনীলাচল, অর্থাৎ নতুন পুরী। কথিত আছে জগন্নাথ দেবের ভক্ত শ্রী চৈতন্যদেব একবার পুরী যাত্রার পথে মাহেশের মন্দির পরিদর্শনে এসেছিলেন। মন্দিরে তিনি অচৈতন্য হয়ে পড়েন এবং গভীর সমাধিতে চলে যান। তারপর থেকেই এই জায়গার নামকরণ হয় নবনীলাচল। হুগলিতে জিটি রোডের ধারে 600 বছরেরও বেশি ইতিহাসের সাক্ষী বহন করে আজও উজ্জ্বল মাহেশের জগন্নাথ মন্দির। কথিত আছে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক সাধু দীর্ঘদিন ধরেই মনের অন্তরে জগন্নাথ মহাপ্রভুকে ভোগ খাওয়ানোর ইচ্ছা রেখেছিলেন, কিন্তু তাতে ব্যর্থ হয়ে তিনি অনশন করে নিজের প্রাণ বিসর্জন করবেন বলে ঠিক করেন। তখনই তাকে স্বপ্নাদেশ দেন স্বয়ং জগন্নাথ দেব, বলেন তাকে অনশন তুলে নিতে। তিনি নিজেও তার ভক্তের কাছ থেকে ভোগ খেতে চান বলে জানান জগন্নাথ দেব। ধ্রুবানন্দকে মাহেশে ফিরে যেতে বলেন, আশ্বাস দেন গঙ্গা দিয়ে নিমকাঠ পাঠানোর, যা দিয়ে তৈরি হবে বিগ্রহ। মাহেশে ফিরে আসেন সাধু ধ্রুবানন্দ। গঙ্গা তীরে শুরু করেন সাধনা। এক ঝড় বৃষ্টির রাতে একটি নিমকাঠ পান তিনি, তা দিয়ে তৈরি করেন বলরাম, জগন্নাথ ও সুভদ্রার মূর্তি। গঙ্গা তীরেই একটি কুঠিরে বিগ্রহ স্থাপন করেন। পরে শেওড়াফুলির জমিদার মনোহর রায় সেখানে প্রথম একটি মন্দির নির্মাণ করিয়ে দেন। বর্তমান মন্দিরটি 1755 সালে তৈরি করেন কলকাতার নারায়ণচন্দ্র মল্লিক নামে এক ভক্ত। মাহেশের মন্দির এবং বিগ্রহ তৈরি করেছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী, কিন্তু রথযাত্রা উৎসব শুরু করেছিলেন শ্রী চৈতন্যদেবের শিষ্য কমলাকর পিপলাই, যিনি পরবর্তীকালে মন্দিরের প্রধান পুরোহিত হন। পিপলাই বংশের উত্তরসূরিরাই রয়েছে বর্তমান মন্দিরের তত্ত্বাবধানে। এই মাহেশের রথের মেলায় পা পড়েছিল শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবেরও। 1754 সালে মন্দিরে 5 চূড়া বিশিষ্ট কাঠের রথ দান করে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য বলরাম বসুর দাদু কৃষ্ণরাম বসু। সেই রথ জীর্ণ হয়ে যাওয়ার পর 1798 সালে তারই বংশধর গুরু প্রসাদ বসু 9 চূড়া বিশিষ্ট নতুন রথ তৈরি করেন। এরপর 1884 সালে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে রথটি ভস্মীভূত হয়ে যায়। এরপর 1885 সালে তৎকালীন হুগলি জেলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসুর পৃষ্ঠপোষকতায় লোহার রথ তৈরি করে মার্টিনমান কোম্পানি। তৎকালীন সময় খরচ হয় 20 লক্ষ টাকা। সেই রথই এখনো চলছে। এই রথের নকশা করেন ভারতের প্রথম পাশ্চাত্য ধারার স্থপতি নীলমণি মিত্র। মাহেশের নবরত্ন রথের ওজন প্রায় 125 টন, উচ্চতা 50 ফুট। এই রথে মোট 12টি লোহার চাকা রয়েছে। রয়েছে 2টি তামার ঘোড়া, যে ঘোড়া দুটি রথকে টানে, একটি নীল অন্যটি সাদা। থাকে কাঠের সারথি 2টি রাজহাঁস। ঐতিহ্যবাহী জিটি রোড দিয়ে হাজার হাজার ভক্ত প্রভু জগন্নাথকে তার মাসির বাড়ি নিয়ে যাওয়ার জন্য রথের দড়ি টানে। প্রতি বছর এই রথযাত্রা উপলক্ষে 2 লক্ষেরও বেশি ভক্তের সমাগম হয় এই মাহেশে। পুরীতে প্রতি 12 বছর অন্তর নিম কাঠ দিয়ে নতুন মূর্তি তৈরি করে অভিষেক করা হয়,
কিন্তু মাহেশে প্রায় 600 বছর ধরে একই মূর্তি পূজিত হয়ে আসছে। স্নানযাত্রার দিন জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীকে প্রচুর পরিমাণ দুধ ও গঙ্গাজল দিয়ে স্নান করানো হয়। বিশ্বাস করা হয় এই স্নানের ফলে জ্বর ভোগ করেন দেবতারা। ধীরে ধীরে তাদের জ্বর কমে এবং সুস্থ হয়ে ওঠেন। স্নানযাত্রার কয়েকদিন পর হয় অঙ্গরাগ উৎসব, যখন বিগ্রহগুলিকে রং করা হয়। এরপর হয় নবযৌবন উৎসব। রথযাত্রার একদিন আগে রাজা হিসাবে অভিষেক করা হয় প্রভু জগন্নাথের। সাধারণ দিনগুলোতে ভক্তদের বিগ্রহ স্পর্শ করতে দেওয়া হয় না, কিন্তু রথ এবং উল্টো রথের দিন সকলেই বিগ্রহ স্পর্শ করতে পারে, মালা পরিয়ে প্রার্থনা জানাতে পারেন। এছাড়াও মাহেশের সাথে জড়িয়ে আছে প্রভুর এক প্রিয় মিষ্টির গল্প। জনশ্রুতি অনুযায়ী একবার জগন্নাথ দেব মাহেশে এসেছিলেন এখানকার স্থানীয় মিষ্টির স্বাদ নিতে। এক তরুণের বেশে তিনি মন্দিরের কাছে মহেশ চন্দ্র দত্তের দোকানে ঢুকেছিলেন গুটখে সন্দেশ খেতে। তিনি এই সন্দেশ এত খেতে ভালোবেসে ফেললেন যে বেশ কয়েকটি খেয়ে ফেললেন, কিন্তু তার কাছে টাকা ছিল না। তাই তিনি তার হাতে সোনার বালাটা মিষ্টির দাম মেটাতে দিয়ে দেন। পরের দিন পুরোহিত দেখেন ভগবানের হাতে সোনার বালা নেই। খোঁজাখুঁজি শুরু হয়। শেষমেশ তারা বিষয়টি জানতে পারেন। সব জেনে মিষ্টির দোকানিও অবাক হয়ে যান। এখনো ভক্তেরা মাহেশে এলে ওই দোকান থেকে গুটখে সন্দেশ কিনে ভগবানকে নিবেদন করেন। সকলকে রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি। সকলের রথযাত্রা আনন্দময় কাটুক। আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। নমস্কার।